কিরে, বাড়ি থেকে এসে তো একবার দেখা করলি নি? কিরে, কি ভাবছি? আজকাল মাথা শুধু একটাই মুখ ভেসে ওঠে। কার প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ, আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী। ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবী, কিন্তু ওর মুখটা কষ্টে ভরা। আমি জানি না, ওকে দেখলে কেমন জানি বুকের ভেতরটা কেঁপে ওঠে। তুই সামাদের মেয়ের কথা বলছি? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি? শুধু আমি কেনে, আমাদের গ্রামে সবাই ওকে চেনে। তুই জানিস নি মনে হয়, 1 বছর আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে। ওরা দুজনকে ভালোবাসতো। পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দেয় ফেসবুকে। গ্রামের লোক যা না তাই বলে ওকে লি। এইসব থেকে বলছিস? হ্যাঁ রে, ওই ঘটনার পর থেকে সাথে আর কার চোখের দিকেও তাকায় না। এখনো গ্রামে অর্ধেক লোক চরিত্রহীন বলে। এই শব্দটা খুব সহজেই বললে সবাই, কিন্তু কেউ ভাবে না ওর মতো একটা মেয়ে কতটা কষ্টে নিয়ে বেঁচে আছে। এ রোহন, তুই কাঁদছি কেনে? ওর জন্য তুই কেন তো ভাবছিস? কারণ আমি ওকে ভালোবাসি। আর ওই চোখের ভেতরে যে দুঃখ আমি দেখেছি, ওটা কোনো পাপ না, ওটা একটা ভাঙা বিশ্বাসের দাগ। আমি ওর সেই বিশ্বাস ফিরিয়ে দিতে চাই। ওর জীবনে যদি হাসি ফিরিয়ে আনতে পারি, তাহলেই আমি সার্থক। সালমা, সাথীকে তো দেখছি না, ও কোথায়? কাল রাতে থেকে ওর ভীষণ জ্বর, ঘরে শুয়ে আছে। এত করে বলছি ডাক্তারের কাছে যেতে, কোনো মতেই যাচ্ছে না। স্যার, আপনি ওকে একটু বলেন না ডাক্তার বাড়ি যেতে। ঠিক আছে, চলো একবার ওর কাছ থেকে ঘুরে আসি। কিন্তু স্যার, ও তো এখন বাইরে কোথাও যায় না। আপনি বললে যাবে তো? ও অবশ্যই যাবে, কেন যাবে না? চলো তো। আপনি এখানে? কি বললো আসতে? আমি ঠিক আছি। আপনি ঠিক নেই, সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি আমার সাথে ডাক্তার বাড়ি চলুন, না হলে জ্বরটা আরো বাড়বে। না, আমি কারোর উপর বোঝা হতে চাই না। বোঝা হবেন কেন? আপনি তো মানুষ, আর মানুষের উপকার করাই তো মানুষের ধর্ম। আপনি যদি নিজের যত্ন না নেন, তাহলে যারা সত্যিই আপনাকে ভালোবাসে তাদের কষ্ট হবে। বুবু, চল না প্লিজ। ঠিক আছে, কিন্তু আমি একা যাব। আপনি একাই যাবেন, আমরা শুধু আপনার পাশে থাকবো, যাতে আপনি পথ না হারান।